চাল কুমড়া দিয়ে কখনো শুটকির বড়া খাওয়ার কথা ভেবেছিলেন? জানি এই ম্যাজিক্যাল খাবারটার কথা হয়তো অনেকে শুনেও নাই। কিভাবে শুনবে? চাল কুমড়াই যেখানে মানুষ খেতে পছন্দ করে না, সেখানে চাল কুমড়া দিয়ে শুটকির বড়া, ওরে বাবারে কি বিলাসিতা! রেসিপিটা দেখে নিয়েন, খাওয়ার পরে আমাকে থ্যাংক ইউ অবশ্যই করবেন। আপনারা তো ভালো মতোই দেখেছেন চাল কুমড়োগুলোকে কিভাবে কেটেছে, মোটা মোটা করে কেটে তারপর মাঝখান বরাবর একটু চিড়ে দিয়েছে। বলতে পারেন বার্গারের বান আমরা যেভাবে কাটি ঠিক সেভাবেই কেটেছে। আর শুটকির কম্বিনেশনের জন্য নিয়েছে শুটকি মাছ, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। আর এই তো দেখেন আমাদের চাল কুমড়ার পকেটটা কত সুন্দর হয়েছে। সব কাজ শেষ, এখন আমরা চলে যাই চুলার কাজে। এখানে আমাদের চাল কুমড়ার পকেটগুলোকে ডুবু ডুবু পরিমাণ পানি আর স্বাদ মতো লবণের মধ্যে অল্প একটু ভাপিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। আমরা এই মুহূর্তে চাল কুমড়াটাকে চুলায় বসিয়ে চলে এলাম শুটকি বাটতে। শুটকি আগে কিন্তু টেলে নেওয়া হয়েছে আর তারপর শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সমেত সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নেওয়া হয়েছে। আমার কথা শুনলে আমি বলবো বেশি করে শুকনা মরিচ নিবেন, ঝাল ঝাল না হলে কি শুটকির মজা কি পাওয়া যায়? আর এই তো আমাদের চাল কুমড়া ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি আর সাথে শুটকির ভর্তাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এখন দেখেন একটা চাল কুমড়ার পকেট নিয়ে মাছ বরাবর শুটকির ভর্তাটা সুন্দর করে ছড়িয়ে দিবেন, জাস্ট লাইক স্যান্ডউইচ। আচ্ছা, স্যান্ডউইচের কথা বাদই দিলাম, বার্গারের বানের ভিতরে যেভাবে আমরা মেয়োনিজ আর সস লাগিয়ে থাকি সেভাবেই আমরা এখানেও চাল কুমড়ার পকেটটার ভিতরে শুটকির ভর্তা একদম সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এইভাবে করে আমরা সবগুলো বড়া রেডি করে নিব। চাল কুমড়ার টেস্টটা আমার কাছে কেমন জানি পানসে পানসে মনে হতো, কিন্তু এই শুটকির বড়ার টেকনিকটা এত বেশি জোস, আম্মু আমাকে এইভাবে খাওয়ানোর পর থেকে আমার চাল কুমড়ার প্রতি ভালোবাসা জন্মে গেছে। সত্যি কথা, না হলে তো আমার চাল কুমড়া একদমই পছন্দ না। আর একবার আম্মু সরিষা বাটা দিয়ে রান্না করেছিল, এইভাবেই খুব মজা ছিল। আর এই তো আমাদের চাল কুমড়ার বড়াগুলো রেডি। এবার বড়াগুলো ভাজার সুবিধার্থে একটা হালকা পাতলা ব্যাটার বানিয়ে নেবেন। এখানে আম্মু চালের গুঁড়া আর বেসন নিয়েছে। আপনারা চাইলে শুধু আটা নিতে পারেন, শুধু ময়দা নিতে পারেন, যা হাতের কাছে এভেলেবেল থাকবে তাই নেবেন। এই ব্যাটারটার মধ্যে অল্প করে হলুদ, মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে সুন্দর করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলেই হয়ে যাবে। বাস, এবার আমার মা তার খানদানি ফ্রাই প্যানটা নিয়ে নিল বড়া ভাজার জন্য। সম্পূর্ণ চাল কুমড়ার পকেটটাকে এইভাবে করে আমাদের বেসনে কোট করে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিবেন। তেলটা কিন্তু এত বেশি নেয় নাই, জাস্ট হালকা পাতলা তেল নিয়েছে। আমি বলি ব্রেড পাকোড়া আমরা যেভাবে করে বেসনে কোট করি সেইভাবেই, কিন্তু আমার মনে হলো চাল কুমড়াটা কোট করা খুব বেশি ইজি। ব্রেড পাকোড়া কোট করতে গেলে তো ছুটে ছুটে আসে, কিন্তু চাল কুমড়া কখনোই ছুটে না। আম্মু এগুলোকে খুব যত্ন করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। দেখেছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর ভাজার পরে কি যে সুন্দর রং ছিল, একদম কমলা কমলা কালার ছিল। আর এগুলো ভাজার সময় কি সুন্দর একটা শুটকির যে ঘ্রাণ আসছিল, কিভাবে যে বুঝাই, একবার কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন। একদমই ইজি ওয়েতে আমাদের শুটকি দিয়ে চাল কুমড়ার বড়া অথবা চাল কুমড়া দিয়ে শুটকির বড়া যাই বলেন, রেডি হয়ে গেল। কিন্তু দেখেছেন কতটা সুন্দর লাগছে, এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভেতরটা একদমই নরম, আর তার ভেতরে একদম ঝাল ঝাল ভর্তা। আমি তো বাবা আর কারো অপেক্ষায় করলাম না, ডিরেক্ট খেতে বসে গেছি। আমাদের বড়াটা হওয়ার পরপরই জাস্ট অল্প একটু ভাতের সাথে মেখে প্রথম বাইটটা নিলাম। উফ, কি যে মজা!